Subhanallah
এই বলা হয়েছে বাবা মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায়, এখন শুয়ে কাঁদেন আপন রাজায়। ওগো জানের থেকে বেশি তাকে ভালোবাসিও, মন যদি দিতে হয় নবীকে দিও। আহা হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়, আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায়। আহা হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়, আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায়। ওগো উম্মতেরই পাগল নবী, উম্মতেরই পাগল নবী, মনে রাখিও, মন যদি দিতে হয় নবীকে দিও। কাউকে মন দিও না, এমন আমার নবীর জন্য দাও, নবী পাবে। আল্লাহর নবীকে পেতে গেলে ওই আল্লাহ প্রয়োজন আছে। আল্লাহওয়ালা দ্বারা আল্লাহ পাওয়ার পথ বলে দেয়, নবীওয়ালা দ্বারা নবী পাওয়ার পথ বলে দেয়। ও সোনামানিকেরা, পৃথিবীর জমিনে নিজেকে আপনার কাম করো সহ্য করার পরে হানাফি শেখ হয়ে যাও, হানাফি শেখ হয়ে যাও। ওই শেখের দ্বারাই পথ পাবে তুমি, তারপর তুমি নবী পাক পাবে। তুমি হানাফি হানাফির রাসূল হও, হানাফির রাসূল হওয়ার পরে আল্লাহ বলেছেন আমার নবীর পায়ের রবি, আমি আল্লাহর পায়ের রবি। আল্লাহ আমার নবীর পায়ের রবি, আমি আল্লাহর পায়ের রবি। হানাফির রাসূল হলে যখন এরপর হানাফিল্লাহ হও, আল্লাহতে বিক্রি হও, আল্লাহতে ফানা হও। এরপর বাকাবিল্লাহ হও, বাকাবিল্লাহ জীবনটা কেমন আল্লাহ পাক আল্লাহ তাআলা অবশিষ্ট জীবন দান করবে। যুবকের ফানা কাকে বলে? ফানা এ বাবাজি আমার, যেমন এক মণ দুধে 1 কেজি পানি দিলে দুধ থেকে পানি আলাদা করা সম্ভব নয়। আপনি নবীতে আল্লাহতে মুর্শিদে এমন ফানা হন, আপনাকে যেন আলাদা না করা যায়। আল্লাহ 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 করে ফানা বিল্লাহ হবে, আল্লাহতে ফানা হবে। বাবা আপনি যখন স্তরে যাবেন আপনি পথ পাবেন। এখন আপনার কাছে এটা গল্প মনে হয়, আমরা যে জগতে বাস করি এই জগৎটার নাম আপনার আলামে নাসুদ। নাম কি? আলামে নাসুদ। এটা মায়ার জগৎ, শুধু মায়া। সন্তানের মায়া, বিবির মায়া, বাপ মায়ের মায়া, বন্ধু বান্ধবের মায়া, আত্মীয় স্বজনের মায়া, গ্রামবাসীর মায়া আছে না? শুধু মায়া, এখানে মায়া। এটা মায়ার জগৎ। এরপরে স্তর হলো এ বাবাজি আমার আলামে আপনার কিনা মালাকুত, তারপরে আলামে জাবারুত, তারপরে আলামে লাহুত, তারপরে আলামে হাহুত। আপনি তো প্রথম ধাপেই কিছু নেই আপনার, আপনি তো ওয়াজিফা যাবে কেমন? ওই মুখে আল্লাহ মসজিদে নামাজ পড়বেন আর কিছু। আমার দেহের মধ্যে কি আছে? দেহ, রূহ, কলব, নাফস আছে না? আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন না, কিন্তু আপনাদের কথা বলছি, মসজিদের ভিতরে বুঝে আনাশোনা কোনো কথা বলছি, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। এরকম আজ সবসময় হবে কিনা তো জানি, হয়তো মনে করছেন একটা জীবনী বলছেন আমাদের কি করতেছে, কিন্তু যে কথাগুলো আমি বলছি আপনি খেয়াল করেন। কখন আল্লাহ কি বলাবেন জানি না, মুখ দিয়ে কি বলান। আমি ওখানে যা বলি এসছি পুরো সাবজেক্ট আলাদা, কি হচ্ছে তার আমি নিজে ইচ্ছে আল্লাহ বলাচ্ছেন তাই না। আরে বাবাজি আমার, আমার দেহের মধ্যে আমার মধ্যে আছে জিসিম মানে দেহ, আমার মধ্যে আছে রূহ, আমার মধ্যে আছে কলব, আমার মধ্যে আছে নাফস। প্রত্যেকের মধ্যে আছে নাফস, আছে না? আপনার আমার মধ্যে রূহ আছে না? নাফসের আবার 5টা ভাগ, নাফসে আম্মারা, নাফসে তাওয়াক্কালা, নাফসে মুতমাইন্না। এ বাবাজি আমার, আপনি নাফসগুলোকে দমন করুন। আশা
ওয়াজ করতে বাংলা কথা বলতে গিয়ে যদি একটা বাংলা ওয়ার্ড বেশি বলি, আপনারা তো বুঝে নেবেন যে আমি দুদিনের কথাটা বেশি বলেছি, বাড়তি কথা বলেছি নাকি না, বুঝতে পারবেন না? পারবেন। মসজিদ নববীতে খুতবা হচ্ছে, কলতার মসজিদ নয়, মসজিদ নববী যাতে নামাজ পড়লে এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব। উনি নামাজ পড়তে পড়তে কথা বলতেন, খুতবা দিতে কথা বললেন। এমন সময় মদিনার সাহাবায়ে কেরাম গণেরা ওনার কাছে জিজ্ঞাসা করলেন, আপনি খুতবা দিতে দিতে বেশি কথা বললেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাবারা আমি ওমর খুতবা দিতে দিতে দেখি জিহাদের মাঠে সারিয়া বিপদগ্রস্ত হয়ে গেছে, দুশমনেরা চাপলা পাহাড়ের দিক থেকে আক্রমণ করতে চায়। আমি ওমর নববী মসজিদ থেকে সারিয়াকে হুঁশিয়ার করে দিয়েছি। আল্লাহ আল্লাহ, এই কেমন সম্ভব? কোথায় মসজিদ নববী আর কোথায় জিহাদের মাঠ, চাপলা পাহাড়, হাজার হাজার মাইল দূর। আমার জবান যখন সোনা মানিকেরা এমনি করে আপনার গেলাম, মদিনার মানুষেরা সবাই তো মানে এটা মেনে নেওয়া যায় না, সবাই তার ভালোবাসে না। কেউ বা সামনে ভালোবাসে, পিছনে হিংসা করে। সবাই যে ইমামকে ভালোবাসে তা তো নয়, সব যে বক্তাকে ভালোবাসে তা তো নয়, আছে না? শেষ করতে পারো? 10 হ্যাঁ, আমার সময় হয়নি। 10:40 রাতে গেছে। হ্যাঁ, আপনারা বাইরে করতে চান আপনাদের এখানকার মানুষেরা, কিন্তু বাবা আমি মহারম মাস থেকে জালসা করছি, টুকটাক অনেক জায়গা অনেক দেশে আল্লাহ নিয়ে যাচ্ছেন। এই কদিন আগে ছিলাম আপনার আসাম, সেখানেও প্রোগ্রাম টুকটাক হচ্ছে, অসুবিধা নেই। তবে লকডাউন আস্তে আস্তে কেটে গেছে। আল্লাহ যেন আমাদের বিশ্বের মানুষকে হেফাজত করে, সেই বলে আমিন। আরো যদি বলেন আল্লাহুম্মা আমিন। কোথাও নাই এই পাগলারা, তোরা যে বদল বলতে বলতেছিস, তোরা নামাজ তো মোটে পড়িস নি। বদল 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 ভালো লাগে, এসব কথা ভালো লাগে না, পাবি নেই। এখন আল্লাহ ওয়ালাদের কাছে মানুষ কম যায়, আর এসব কথা আল্লাহ ওয়ালারাই বলে, যারা নবীওয়ালা আল্লাহর কাছে এসব কথা পাওয়া যায়। কথা বুঝেছেন? এই যে মারিফতের কথা এবং আধ্যাত্মিক কথা সব জায়গায় পাওয়া যাবে না বাবা। গজল পরে শোনা যাবে, নেট খুললি বহু গল্প, ঠিক কি না? একটা দাও, ওই একটা তাও বলে যেরকম সুবহানাল্লাহ, না আগ্রহ তো দেখতে হবে। বাংলা না বাংলা আপনার জন্য একটা উর্দু বইতে লাস্টের দিকে, হ্যাঁ এই ভাষা সালাত করতে তাই হ্যাঁ শেষ করব, ওটাকে শেষ করলে তার গল্প ও এত লাইনে ঘুরিয়ে যাবে। তো ওইটা বলে দিই নাকি? তো জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মসজিদে বসে আছি আর আল্লাহরই গুণগান করছি, এতে নেই। আরো জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাদে সবাই বিশ্বাস করে না, কিছু কিছু মানুষ মেনে নিয়েছে, আর কিছু কিছু মানুষ মনে করছে না, এই কথা হতে পারে নাকি? কোথায় নবাবী মসজিদ আর কোথায় জিহাদের মাঠ? তখন তার মধ্যে যারা সবাই এরকম না, সবটা এরকম বোঝেন না, কম বেশি জ্ঞান আল্লাহ সবাইকে কম বেশি দিয়েছেন। তার মধ্যে যারা বুদ্ধিজীবী তারা বলেন, হুজুর আপনার কাছে আমাদের আবদার, আপনি যখন তাকে সাবধান করেছেন, তাহলে দুশমনেরা আক্রমণ করতে পারেনি। আজ নয় তো কাল নয়, 10 দিন পর নয়, একদিন না একদিন উনি ফিরবেন আপন বাড়িতে। যতদিন না ফেরে ততদিন আপনাকে আমাদের নজরবন্দিতে থাকবে। যতদিন উনি না ফেরেন ততদিন আপনাকে আমাদের নজরবন্দিতে থাকবে। আপনি যা করবেন আমাদের মানুষ থাকবে আপনার ডিউটি দেওয়ার জন্য। ঘুমালেও ডিউটি দেবে, শুলেও ডিউটি দেবে। এবার আপনি যদি মনে করেন যে আপনার স্ত্রীর কাছে যাওয়ার প্রয়োজন, তাও দরজার বাইরে বাইরে সাইডে লোক থাকবে। এক কথায় নজর বন্দি।
নজর মানে যে কাজই করবে নজরবন্দি, তাই এর মধ্যে সবই এসে যাচ্ছে। অল্প কথায় যাই করবে সামনে সামনে, লোক যেন এই সুযোগ না পায় যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথা বলেছেন এটা তালাদি, এই কথা মিলে নেওয়া যায়। আব্বাজি আমার সোনা মানিকেরা, জিহাদের মাঠ থেকে হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফিরে এসেছেন, মদিনার মানুষেরা জিজ্ঞাসা করে, ও সারিয়া, অমুক দিন অমুক সময় আপনার অবস্থা কি ছিল? উনি তো পাগলের পেটে ছুটছেন, আমিরুল মুমিনের সঙ্গে দেখা করবেন, কেন এত পাগল? আমাদের প্রশ্নের উত্তর দিন, তারপরে আপনি তার কাছে যান। হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ও বাবারা, আমি সারিয়াকে জীবিত দেখতে পাচ্ছেন একমাত্র দয়া আমার আল্লাহর ওসিলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আমায় আওয়াজ না দিতেন, আমি জিহাদের মাঠে শহীদ হয়ে যেতাম। কি মান কি! উনি যেদিন আওয়াজ দিয়েছেন, শব্দ করেছেন, ইয়া সারিয়াতাল জাবাল, আমি ওখান থেকে আওয়াজ শুনেছি, দেখতে পেয়েছি। বন্ধুরে বাবারে, বোঝা গেল পৃথিবীর বৈজ্ঞানিকেরা চিন্তা করে এত দূর ওমর রাদিয়াল্লাহু তাআলার আওয়াজ চলে গেল, আমাদেরকে এমন মেশিন বানাতে হবে। টেলিভিশন করেছে, টেলিফোন করেছে, আবার দিল্লিতে কথা কয়, বোম্বে কথা কয়, আর ইরাকে কথা কয়, মোবাইলের প্রতি বিশ্বাস, কিন্তু নবীওয়ালাদের প্রতি বিশ্বাস নাই, আল্লাহওয়ালাদের প্রতি বিশ্বাস নাই। ওরে আমার যুবকেরা, মোবাইল যদি সেকেন্ডের মধ্যে কথা বানাতে পারে, নবীওয়ালা আল্লাহওয়ালারা তার আগে জানতে পারে। এই হাদিসটা থেকে মোবাইলের মধ্যে এসে কথা বলেছেন, এই টেলিফোন টেলিভিশন আমরা দেখতেছি সব ওই হাদিসটা থেকে বলেছি। এত দূরে আওয়াজ যায়, ছবি দেখে, দেখতে পায়, এটা আল্লাহর দয়া, আমার নবী পাকের মায়াতে আল্লাহ ওয়ালাদেরকে, নবী ওয়ালাদেরকে আল্লাহ তিনে নেত্র খুলে দিয়েছেন। আপনি আমি পাই, যদি আমরা এক এক আলমে এক এক স্তরে আপনি যখন যাবেন, তখন আল্লাহ আপনাকে ইয়ে রূপ খুলিয়ে দেবেন। নইলে মানুষ আর পশু সমান, ওই খেলাম, ইনকাম করলাম, ব্যয় করলাম, ঘুমালাম, আমাদের থেকে নাচ পড়ে গিয়ে শোলাম, মানুষ পশু কিছু পারবেন। দুনিয়ায় কেন পাঠিয়েছে? আমরা শ্রেষ্ঠ জীব, মহান। আপনি কখন ভাবেন যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আমরা কি করতেছি? নিজের মধ্যে আছে। আপনি দেখবেন মাঝে মাঝে আপনার স্বপ্ন দেখেন, স্বপ্ন আপনি যদি আল্লাহ আল্লাহ হন, শয়তানের তরফ থেকে স্বপ্ন হয়, আল্লাহর তরফ থেকে স্বপ্ন হয়। নবীদের জন্য মুজিজা ছিল, আল্লাহওয়ালা নবীওয়ালাদের জন্য ছিল ইলহাম, আর সাধারণ মানুষ আমাদের জন্য আছে স্বপ্ন। এমন কোন মানুষ নেই যে স্বপ্ন দেখে না। তা আমাদের মনে আছে খুব, ওই জন্য শয়তানের তরফ থেকে স্বপ্ন বেশি হয়। আমাদের অন্তরে যদি নবী থাকতেন, আমরা যদি ঠিক আল্লাহ হতে পারতাম, তা আপনি আগামী দিন কি করবেন আল্লাহ আপনাকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দেবেন। এই বহু জিনিস তরিকাতের দর্পণ খুলে দেখেন, আমার তরিকাতের নিয়ম, মোরাকাবা, মুশাহিদার ব্যাপারে অনেক কিছু লিখেছেন, ওয়াজিফার কোন নিয়ম কারণ অনেক কিছু লিখেছেন। আপনি হয়তো খেয়াল করেন না, এই জন্য খালি জানে ওয়াজ শুনবো, হুজুরদের বদল শুনবো, ভালো লাগে, ইনকাম করে খাওয়া দাওয়া, আদান হলো খেলাম, না খেলা কোনো ব্যাপার নেই। কেন শ্রেষ্ঠ? এই মানুষ আগুনে তাকে পোড়াতে পারে না, পানিতে তাকে ডুবাতে পারে না, বাঘ তাকে খেতে পারে না। সে কি আমাদের মতো মানুষ? মতো আমাদের, কিন্তু আমাদের থেকে ঊর্ধ্বে জগতে। তাহলে আলামে লাহুতের মানুষ, আলামে জাবারুতের মানুষ, আলামে হাহুতের মানুষ, আর আমরা আলামে নাসুতের মানুষ। শুধু মায়া মায়া। আমি আপনাকে বোঝাতে চাই, দাড়ি পেকে গেল আমাদের, আমার বাঘ ধরিতে সাদা হচ্ছে, কবে যে চিনব?
নবীকে কবে যে দেখব? এই পোলতাতে বসে নবী দেখা যায়, কারণ নবী মুমিনের জানের থেকে আরো নিকটে। নবীওয়ালা হলে তো নবী দেখবেন। আমরা মুখে বলি আমরা নবী, আমাদের নবী, আমাদের নবী। নবী বলে তোকে চিনি না রে, তোর মতন চিটিংবাজ। নবী মুখে শুধু বললে হবে না, নবী পাকের জীবন আদর্শতে নিজের জীবন বাস্তবায়ন করাটাই নবীওয়ালাদের কাজ। যারা আমার নবীর জীবনের সঙ্গে নিজের জীবন চালনা করতে পেরেছে, অবশ্যই তার ভাঙা ঘরে নবী কামলিওয়ালা এসে দিদার দিয়েছে। আমরা তো পাইনি না। দাদা হুজুরের দরবারে ওয়াজ করতে করতে নবী আমার অবস্থা, নবী এসেছে। আল্লাহ ওলিদের দরবারে নবী এসেছে। আমাদের বাড়ি বাইরে আসে না কেন? আমাদের কাছে আসেন না কেন? ঘাটতি আমাদের নবীর না। সূর্য আলো দিতে ত্রুটি করে না, আমি নেই না তাই পাই। ঠিক কি না? আল্লাহ আমাদের কবুল দেয় বলি আমিন। খাইরিয়া দরবারের বাগে সিরগিন্দি বুলবুল রে, মুর্শিদ কিবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে, মুর্শিদ কিবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে। খাইরিয়া দরবারের বাগে সিরগিন্দি বুলবুল রে, মুর্শিদ কিবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে। আমার মুর্শিদ মাসুম শাহ চিনিলেন সেই ফুল, লিখে গেলেন আনাস হবেন এই তরিকার মূল। নির্দেশিল ভক্তগণে না করিল ভুল রে, মুর্শিদ কিবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে। খাইরিয়া দরবারের বাগে সিরগিন্দি বুলবুল রে, মুর্শিদ কিবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা ভক্তি করে মুর্শিদ ধরে কর সাধনা। মন ভক্তি করে মুর্শিদ ধরে কর সাধনা। সঠিক পথে পাবে সন্ধান, ওরে হেলা করো না। ভক্তি করে মুর্শিদ ধরে কর সাধনা। ফুলের মধ্যে মধু আছে, গোবরে কি তার টের পেয়েছে? কেবল মৌমাছি মধু চুরেছে, মধুপূর্ণ মোচাখানা। মন ভক্তি হরে মুর্শিদ ধরে কর সাধনা। সুবহানাল্লাহ। ওগো সোনার খনি থাকলে তোমার, সদন নইলে সবই বেকার। সোনার খনি কথা বুঝতেছেন? সোনার খনি থাকলে তোমার, সদন নইলে সবই বেকার। সদনকারী হয় স্বর্ণকার, সদনকারী হয় স্বর্ণকার, এসিতে বই করে পাকা সোনা। কোন ভক্তি হলে এ মুর্শিদ ধরে ওগো কর সাধনা। বোঝার চেষ্টা করুন। আব্বা সোনার খনি আছে, সোনার দোলাই দিতে তার কেউ গলায় দেয়, হাতে দেয়। আমার কি দেই সোনার একটা দোলাই এনে জামা দিয়ে তাদের বিয়েতে দিলাম।
তাকালে ফেলতে হয়, পরশ পাথর দিয়ে চেক করতে হয়, তার যতটা কারুকার্য সব করে তারপর তো গয়না হবে। তাহলে আপনার কলব আছে, নাফস আছে, সোনার খনি থাকলে তোমার সদন মিলে সবই বেকার। সদনকারী হয় স্বর্ণকার, আর সদনকারী হলো আপনার মুর্শিদ। এসিডে পুড়িয়ে চলে পাতা শোনা আল্লাহর ওয়াজিফা, নবীর মহাব্বতে। কোন ওয়াজিফায় গেলে আপনার ওই নাফস শয়তানের দাগা থেকে বাঁচবে, ওই স্বর্ণকার আপনাকে বলবে। আমার বন্ধুরা, এটা আমার জীবনের শেষ কথা হতে পারে, দেখা নাও হতে পারে। আমি আপনাদের কাছে করজোরে নিবেদন করতে, আমরা শ্রেষ্ঠ জীব আল্লাহ কেন পাঠিয়েছেন? তার নিয়ামতপূর্ণ নবী আমাদেরকে দান করেছেন, সর্বশ্রেষ্ঠ গাইড কোরআন আমাদেরকে দিয়েছেন। আমরা শ্রেষ্ঠ জীবের মতো পরিচয় দিয়ে আজ থেকে নামাজি হব, আজ থেকে আমরা সুদ বর্জন করব, আজ থেকে মিথ্যা বর্জন করব, আজ থেকে আলখানা বন্ধ করব, আজ থেকে পিতা মাতার খেদমত করব, কথা বলবো না, তাদের সম্মুখে উঁচু করে কথা বলবো না। ঠিক আছে তো? না যদি বলুন না ইনশাআল্লাহ, যদি বলুন যুবকরা বন্ধুরা আপনার বলা কর্তব্য বলে না, আমরা শুনেছি কথায় অনেকে বলে যত বলবি বল, আমি কাম করেছি। আব্বা আগামীতে যেন আমাদের এই নবী দিবস হয়, যদি সুবহানাল্লাহ একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা যাতে মসজিদে অনেক কিছু অনেক ব্যয় বৃদ্ধি হয়েছে। যাই হোক, একটু অসুবিধার মাঝে তেমন কেউ আছেন 500, 100, 1000 যে যা পারেন দিবেন। আমি রাত 11টা কাজ বেশি লেট করবো, যে যা পারেন আছেন। কেউ 500 টাকা দিতে পারেন? 500 টাকা আল্লাহর ঘরে মসজিদে দেবেন, যার সব জন্য দেবেন।